মুন্সিদাই ফতোয়া, এই মুন্সির তো বিপদ হবে। যে মুন্সি এই ফতোয়া দেয় তার তো বিরাট বিপদ হয়ে যাবে গা। পুরা সমাজের পক্ষ থেকে মুন্সির জাহান্নামী, কারণ মুন্সি এগুলা গোলমাল করছে। বলে একটা কোরআন শরীফ কিনা দেও গা, কোরআন শরীফ দিলে ফেদিয়া আদায় হয় না। কাজে আমাদের সমাজের মুন্সি আর দেওয়ানিরা কয়ে দেয়, ডাক দেয় দেওয়ানি সব আইগিয়ে আহে কাতারে থেকে বাইরিয়া কয় এক কাম করেন, কোরআন শরীফ একটা কিনা মসজিদে ফালাইতে আহেন গা। কোরআন শরীফ একটা কিনা মসজিদে ফালাইতে আইলে হবে না, এইটাতে আদায় হয় না। কাজে ফেদিয়া আদায় করা লাগে কিভাবে? ফেদিয়া আদায়ের নিয়ম হয়েছে যে সাবালক হওয়ার পর থেকে, সাবালক যদি হয়, লক্ষণ যদি দেখা দেয় তাহলে তো সাবালক হওয়ার পর থেকে। আর যদি সাবালক হওয়ার লক্ষণ দেখা না দেয়, বয়স হয়েছে কিন্তু সাবালক হওয়ার কোনো লক্ষণ দেখা দেয় নাই, তাহলে বয়স 15 বছর যদি হয়ে গেছে গা, ছেলে হোক বা মেয়ে, 15 বছর বয়স হইলে তাকে শরীয়তে সাবালক ধরা হয়। সাবালক তাকে ধরা হয় 15 বছর বয়স হইলে। 15 বছর বয়স হওয়ার পরে থেকে নামাজ পড়া ফরজ, শরীয়তে ফরজ হয়ে যায়। কাজেই 15 বছরের থেকে আপনার ফেদিয়া দেওয়া লাগবে। যদি নামাজ পড়েন নাই তাহলে আপনার ফেদিয়ার হিসাবটা হবে 15 বছর থেকে আরম্ভ হবে। 15 বছর থেকে আপনার মৃত্যু পর্যন্ত সময়ের মধ্যে যত ওয়াক্ত নামাজ বাকি আছে তত ওয়াক্ত নামাজের ফেদিয়া। এক ওয়াক্তের জন্য একটা ফেতরা। বিতিরের নামাজটা স্বতন্ত্র হিসাব হবে। তাহলে বিতিরের নামাজকে স্বতন্ত্রভাবে হিসাব করলে দিন হয় 6 ওয়াক্ত নামাজ, 6টা নামাজ। 6টা নামাজের দিনে 6টা ফেতরা। 6টা ফেতরা যদি দেওয়া লাগে তাইলে একটা ফেতরা হইলো এবার 70 টাকা গেছে, তাই না? তাহলে 70 টাকা হইলো এক ওয়াক্তের জন্য। 6 ওয়াক্তের জন্য 6 70, 6টা 70। তাহলে 6 ওয়াক্ত হইল দিন। আর 420 এটা হইল দিন। আর মাস বছর। তাহলে বছর মাস বাইর কইরা আপনার সারা জীবনে কত টাকা হয় সেটা হইল ফিদিয়া। আর এই ফিদিয়ার টাকাটা 1 লাখ হয় বা 1 কোটি হয়, 2 কোটি হয়, যা হয়, এই ফিদিয়ার টাকাটা দিতে হবে যারা যাকাত খাইতে পারে তাদেরকে। যারা যাকাত খাইতে পারে তাদেরকে দিতে হবে, অর্থাৎ গরিব মানুষকে দিতে হবে। মাদ্রাসা তালিব ইলমকে দিলে ভালো, মাদ্রাসায় দিলেন, তালিব ইলমকে দিলেন, গরিবকে দিলেন, গরিবকে দিতে হবে। আচ্ছা, এইটা হলো ফেদিয়া দেওয়ার নিয়ম। কিন্তু আমাদের সমাজে কি করে, একটা কোরআন শরীফ কিনা দেয়, বলে ফেদিয়ার জন্য একটা কোরআন শরীফ। মুন্সিদাই ফতোয়া, এই মুন্সির তো বিপদ হবে। যে মুন্সি এই ফতোয়া দেয় তার তো বিরাট বিপদ হয়ে যাবে গা। পুরা সমাজের পক্ষ থেকে মুন্সির জাহান্নামী, কারণ মুন্সি এগুলা গোলমাল করছে। বলে একটা কোরআন শরীফ কিনা দেও গা, কোরআন শরীফ দিলে ফেদিয়া আদায় হয় না। কোরআন শরীফটা কারে দেন লাগবো? কোরআন শরীফটা যদি আপনি গরিব একটা ছাত্রকে দেন, গরিব তালিব ইলমকে দেন, তাহলে কোরআন শরীফের মূল্য অনুসারে 2-1টা আদায় হবে, 1টা বা 2টা ফেতরা, 3টা ফেতরা আদায় হবে। কিন্তু যদি ধনী মানুষের দিলেন তাইলে তো আদায় হবে না। ধনী মানুষের তো ফেতরা দেওয়া যায় না। আর মসজিদে যদি থুইয়া গেলেন গা, মসজিদে আইনা হেরা মসজিদের ই থাকে, র্যাক থাকে, ওই র্যাকের মধ্যে থুইয়া গেল গা, তাইলে তো আরো পাপ হবে। কারণ এটা কারে দিলেন আপনি? মসজিদে থুইয়া গেলে আদায় হবে না। এইটার মালিকানা ভুক্ত করে একজন মালিককে দেন রাখবো, তবে সে আদায় হবে। কাজে এই যে ভুল ভ্রান্তি আমাদের, যে আমরা মসজিদের মধ্যে কোরআন শরীফ একটা কিনা থুইয়া মসজিদের র্যাকে থুইয়া গেলাম গা, বলে ফেদিয়া দিয়ে থুইয়াইছি, কোন দিস মসজিদে দিয়ে থুইয়াইছি, এইটা ফেদিয়া হয় না। ফেদিয়াটা মালিকানা ভুক্ত করতে হবে, কোনো একজন মালিকের কাছে দেওয়া লাগবে। গরিব তালিব ইলম, গরিব মেয়ে, গরিব ছেলে, তাকে আপনি দিবেন যে এইটা তোমারে দিলাম, তুমি এইটা নেও কোরআন শরীফটা। তাকে দিলে পারা আপনার কোরআন শরীফের মূল্য অনুসারে 1টা 2টা 3টা যা কিছু আদায় হয় আদায় হবে। আর এই আদায়টা পূর্ণ আদায় হয় না। কাজে আমাদের সমাজের মুন্সি আর দেওয়ানিরা কয়ে দেয়, ডাক দেয় দেওয়ানি সব আইগিয়ে আহে কাতারে থেকে বাইরিয়া কয় এক কাম করেন, কোরআন শরীফ একটা কিনা মসজিদে ফালাইতে আহেন গা। কোরআন শরীফ একটা কিনা মসজিদে ফালাইতে আইলে হবে না, এইটাতে আদায় হয় না। কাজে হিসাব করে ফেদিয়া দিতে হবে। এখন প্রশ্ন হইল যে আমরা গরিব মানুষ কি বকিরে দিন ফেদিয়া তো দিবার পারি না। বলে গরিব মানুষ নামাজ পড়ান লাগছিল, তাইলে নামাজ পড়েন নাই, এটা তো আগেই চিন্তা করা লাগছিল যে ফেদিয়া দিতে পারবে না।
কাজে ফেদিয়া আপনার দেওয়া লাগবে। 1 টাকা 2 টাকা বাকি থাকলেও আপনার ফেদিয়া বাকি থেকে যাবে, দেওয়া লাগবে। না দিলে যদি আল্লাহ মাফ করে সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আইনের কথা আমরা বলি, আপনি তো মাফ পান না, আইনে তো পান না, আইনে তো দিতেই হবে, আইনে তো দেওয়াই লাগবে।